জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে এই গরমে আমি একটা ঠান্ডা শরীরকে ঠান্ডা রাখে, শরীরকে তোমার গিয়ে এনার্জি দেয় সেই জিনিস দিয়ে বানাবো। এটা হচ্ছে মৌরি, আমরা এখানে বড়িসপ বলি। এই বড়িসপ হচ্ছে এই যে মৌরি, এটা কেমন, এই মৌরি দিয়ে তোমার গিয়ে শরবতটা হবে। ঠান্ডা বরফ দিয়ে তোমার এই শরবত খেলে পরে এখন এই গরমে যে শরীরে হিটটা হয়ে যায়, সেই হিটটাকে অ্যাবসর্ব করে, তারপরে শরীরটাকে তোমার গিয়ে তাজা রাখে। তো তার জন্য আমি এখানে এটা সবসময় আমি বলি যে যেমন প্রয়োজন সেরকম। আর একটা জিনিস, এটা তোমার গিয়ে বড়িসপ, এটা হচ্ছে গোলমরিচ, আর এর সঙ্গে আমি 4টে এলাচ দিচ্ছি। হ্যাঁ, আর এটা তোমার গিয়ে ড্রাই, আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো এই যে ড্রাই আমি পেস্ট করব, ব্লেন্ড করব, পাউডার বানাবো, এইটা কিন্তু বোতলে ভরে রাখা যায়। তোমার ধরো যখন তোমার খেতে ইচ্ছা করলো বা শরবত বানাবে, তখন সেই পাউডার ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে নুন লেবুর রস মিশিয়ে তোমার সেই শরবতটা বানিয়ে খাওয়া যেতে পারে। তো আর এখন আমি এই মৌরিটা নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, আর এটা মিশ্রিটা তোমার সুগারের, চিনির থেকে ভালো ব্রাউন সুগার বা এই মিশ্রিটা নিলে শরবতটা খুব ভালো হবে। আর এর সঙ্গে আমি মেশাবো, এটা হচ্ছে সাবজা। এটা সাবজা বলে বিক্রি হয়, এটা সাবজা, এটা শরবতে দিলে খুবই ভালো হয়। আচ্ছা, এর সাথে মাপার দরকারও নেই, এটা তোমার কিছুটা আমি নিলাম। এটা তোমার একটু জলে ভিজিয়ে রাখবো, মিনিট 10 ভিজলে এটা নরম হয়ে যায়। ভিজিয়ে ততক্ষণে আমি এটা তোমার গিয়ে এই মৌরি মিশ্রি পাউডারটা করে নিয়ে আসবো। আমি এটা জলে তোমার ভিজিয়ে দিই। এইসব পাউডারগুলো একবার বানিয়ে তোমার গিয়ে বোতলে রেখে দিলে পরে, তারপরে এটা তোমার গিয়ে যখন তোমার ইচ্ছা হবে যে বাইরের থেকে এসে ভীষণ হিট লেগে গেছে, তখন এটা একটু ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে এটা খাওয়া যেতে পারে। এটা একটু জলের মধ্যে আমি মিশিয়ে রাখলাম এই সাবজাটা। এটা যে কোনো শরবতের সঙ্গে এটা ব্যবহার করা যায়। তো আমি এটা তোমার গিয়ে পাউডার করে নিয়ে আসি, আর এটা ভিজিয়ে দিলাম, ভিজানো থাক, এটা ভেজানো থাক, আর আমি এটা পাউডারটা করে নিয়ে আসি। তারপরে বাকি যেটা মেশাতে হবে, নুন লেবুর রস, তারপরে এই সাবজাটা ভিজে যাবে, এই সাবজাটা দিয়ে তারপরে শরবতটা আমি বানাবো। এটা বানিয়ে রাখলে পরে তোমার শুকনো পাউডার তো বহুদিন এটাও ভালো থাকে। এই গরমের সময় ভীষণ উপকার, কিন্তু আমরা জানি যে মৌরি শরীরকে ঠান্ডা রাখে, পেট ভালো রাখে, তারপরে হজমের সুবিধা হয় মৌরি খেলে পরে। তো সেটা আমি এখন বানিয়ে নিই, এটা পাউডার করে নিয়ে আসি, ঠিক আছে? দেখো গুঁড়ো করে নিয়ে এসছি, কেমন মৌরি এলাচ আর মিশ্রি এই গুঁড়ো করে নিয়ে এসছি। এটা কিন্তু বোতলে তোমার গিয়ে ভরার কি সুন্দর এলাচ আর মৌরির গন্ধ হয়েছে, চমৎকার, একেবারে মনটা ভরে যাচ্ছে। তো এইটা এখন এই দেখো সাবজাটা ভিজে এইরকম হয়ে যায়, নরম হয়ে যায়। যে কোনো শরবতে এটা খেতে খুবই সুন্দর। এবার এর মধ্যে আমি এই গ্লাসে 2 গ্লাস মতন করব। তো এখানে 1 চামচ, 2 চামচ, 3, 4, 5 দিলাম, কেমন? যদি একটু কম হয় তো আবার মেশানো যাবে। এবার এখানে বিট নুন, এটা টেস্ট ভালো করে, আর বিট নুন খাওয়াও ভালো। বিট নুন,
এবার সবসময় যে ব্যবহার হয় নর্মাল নুন। একটু গোলমরিচ গুঁড়ো, এটাও তোমার শরীরের গরমটা তোমার অ্যাবজর্ব করে। এখন এখানে একদম বরফ জল দিচ্ছি। এমনি জল মিশিয়ে বরফের টুকরো মেশানো যেতে পারে, তো আমি এখানে একদম চিল্ড জলটা দিচ্ছি। এখন একটু দেখে নেব যে আর লাগবে কিনা, মিষ্টিটা নুনটা সব ঠিক ঠিক আছে কিনা একটু দেখে নেব। এবার এখানে আরও আমি 2 চামচ ওই পাউডার দিয়েছি আর একটু সল্ট দিয়েছি। এবার এটাকে একটু ছেঁকে নেব। এবার এটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে কি হয়, এই যে মৌরির যে এটা দানাগুলো আছে এগুলো সমস্ত বেরিয়ে গেল। এবার এর মধ্যে এই লেবুর জুসটা আর এই সবজা, একটু পুদিনা পাতা। এইভাবে মৌরির শরবত, হ্যাঁ একদম চিল্ড আমি জল দিয়েছি, এর মধ্যে কোনো বরফ টরফ দিইনি, কেন বরফটা গলে না বেশি হয়ে মানে জলটা এই হয়ে যায়, সেই জন্য আমি ওটা দিইনি, না দিয়ে একদম চিল্ড জল দিয়েছি। তো আমি দেখালাম, দেখো একদম চটপট এটা শরবত হয়ে যায় এবং শরীরের পক্ষে ভীষণ ভালো। এই গরমকালে তো খেতে পারলে খুবই ভালো। একবার শুধু পাউডারটা বানিয়ে রাখতে হবে, মৌরি, মিশ্রি, এলাচ, আর আমি তো এখানে তোমার গিয়ে গোলমরিচ পাউডার দিলাম আর লেবুর জুস আর নুনটা, ব্যাস। এইটা 1 গ্লাস খেলে পরে বাইরের থেকে আসলে শরীর ঠান্ডা রাখে, তারপরে হজমের সুবিধা হয়, মৌরি তো আমরা জানি, আর ভীষণ ভালো একটা মানে মৌরি আর এলাচের একটা ভালো গন্ধ হয়েছে। তো আমি আজকে বানিয়ে দেখালাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই বানিয়ে খাবে, খেয়ে দেখবে ভালো লাগবে আমার মনে হয়। তো একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।